আসসালামু আলাইকুম। হাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। চলেন শুরু করা যাক। আপনারা দেখছেন মিঠুন ইনসাইড, আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মিঠুন হোসেন। অ্যাডভার্বটা আসলে কি? অ্যাডভার্বটা হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অন্যান্য অ্যাডভার্বকে, এমনকি পুরো বাক্যটাকে মডিফাই করে বা তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, বা ওই ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব সম্পর্কে এটা কিভাবে হয়েছে, কখন হয়, কোথায় হয়, কতবার হয়, এইগুলা ইত্যাদি বোঝায়। হ্যাঁ, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখব যে অ্যাডভার্ব কয়েকটা প্রশ্নের উত্তর দেয়। হ্যাঁ, কিভাবে, মানে কাজটা কিভাবে হয়েছে সেটার উত্তর দেয়, কখন হয়েছে, কোথায় হয়েছে, কতবার হয়েছে, হ্যাঁ, কতটা হয়েছে, হ্যাঁ, এইগুলার উত্তর দেয় হচ্ছে অ্যাডভার্ব। চলেন আমরা একে একে উদাহরণগুলো দেখি। যে হি স্পিক স্লোলি, এই যে এখানে যে স্লোলি আছে, এই স্লোলি সে কথা বলে, মানে কথা বলাটা, বলাটা কি আস্তে বলে, এটাকে বোঝাইছে। তাহলে তার বলার ধরনকে প্রকাশ করছে, কিভাবে বলে, স্লোলি বলে। দেন শি কাম শি কেম ইয়েস্টারডে, সে গতকালকে এসেছিল। হ্যাঁ, গতকালকে। কখন এসেছিল? গতকালকে। এই যে এইভাবে এইভাবে হচ্ছে, এইভাবে করে বোঝায় যে কিভাবে, কখন, কোথায়, কতবার, কতটা ইত্যাদি, এইগুলাই হচ্ছে প্রকাশ করে এই অ্যাডভার্ব। হ্যাঁ, এটা ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, আবার অ্যাডভার্ব নিজেকেও নিজে মডিফাই করতে পারে, এমনকি দেখা যায় যে পুরো বাক্যটাকেও মাঝে মাঝে মডিফাই করে। আমরা সেইগুলা সামনের দিকে আবার আরো দেখব। চলেন আমরা দেখতে থাকি। আচ্ছা, এখানে অনেকের একটা কনফিউশন পড়ে যে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ, এই দুইটা নিয়ে মারামারি বেঁধে যায় যে অ্যাডভার্ব কোনটা এবং অ্যাডজেক্টিভ কোনটা। আমরা এখানে দুইটা জিনিস ক্লিয়ার হব যে অ্যাডভার্ব হচ্ছে সেইটা যেটা হচ্ছে, মাত্রই বলে আসলাম যে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সহ পুরো বাক্যটাকেই মডিফাই করতে পারে, পুরো বাক্য সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে পারে, বা এই তিনটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। আর অ্যাডজেক্টিভ যেটা, সেইটা হচ্ছে শুধুমাত্র নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে বা তাকে মডিফাই করবে। হ্যাঁ, চলুন আমরা উদাহরণ দেখি। অ্যাডজেক্টিভটা কি? হি ইজ এ কোয়াইট বয়। হ্যাঁ, সে একজন কি শান্ত বালক। তো এই শান্ত, এই শান্ত বালকটাকে কি করতেছে, এই বালকটাকে মডিফাই করতেছে, তাই না? তো এই বালকটাকে যখন মডিফাই করলো, বালকটা কি ছিল এখানে? বালকটা ছিল একটা নাউন। হ্যাঁ, এই নাউনকে যখন মডিফাই করলো বা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিল, তখন এটা হচ্ছে কি, অ্যাডজেক্টিভ। আমাদের এটা কি, অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্বটা কি? হি স্পিক কোয়াইটলি। হ্যাঁ, হি স্পিক কোয়াইটলি, শান্তভাবে কথা বলে। তাইলে হচ্ছে এখানে কি হবে, তার কথা বলার ধরনকে প্রকাশ করছে। স্পিক, তার কথা বলার ধরনকে প্রকাশ করার জন্য এই কোয়াইটলি কি হবে, অ্যাডভার্ব হবে। আমরা নিচে আরো যদি উদাহরণ দেখি, শি ইজ এ কেয়ারফুল ড্রাইভার। ইজ কেয়ারফুল ড্রাইভার, ড্রাইভার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে, মানে সে সতর্কতা, মানে সে একজন সতর্ক ড্রাইভার বা যত্নশীল ড্রাইভার। হ্যাঁ, এরকম অর্থ প্রকাশ করে। তো এই ক্ষেত্রে কি হবে, ড্রাইভার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, আর ড্রাইভারটা কি, একটা নাউন, তাই এটা হচ্ছে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। কেয়ারফুলটা কি, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আর নিচের বাক্যটা যদি দেখি, শি ড্রাইভস কেয়ারফুলি, সে ড্রাইভস কেয়ারফুলি, মানে সে গাড়ি চালায় কিভাবে, সে গাড়ি চালায় হচ্ছে যত্ন সহকারে। মানে এখানে কাজকে, ড্রাইভস তো কাজ করা, মানে সে গাড়ি চালাচ্ছে, চালানোটা কাজ করে। এখন এই আমরা দেখলাম কি, ভার্বকে যখন মডিফাই করবে তখন কি হবে, সেটা অ্যাডভার্ব হবে। এটা হচ্ছে নিচের এই কেয়ারফুলিটা কি, অ্যাডভার্ব একটা। হ্যাঁ, এভাবে আশা করি কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেছে যে অ্যাডভার্ব কোনটা আর অ্যাডজেক্টিভ কোনটা। আচ্ছা, আমরা কয়েকটা অ্যাডভার্ব প্রকারভেদ সম্পর্কে জানবো। হ্যাঁ, কয়েকটা অ্যাডভার্ব সম্পর্কে জানবো। প্রথমেই যেটা জানবো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানারটা কি?
কাজ কিভাবে হচ্ছে তা বোঝায়। অ্যাডভার্ব অফ ম্যানার কি বোঝায়? কাজ কিভাবে হচ্ছে, সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। সাধারণত ভার্বের পরে বসে। এর আরেকটা বৈশিষ্ট্য কি, অ্যাডভার্ব অফ ম্যানার কি হবে, সবসময় ভার্বের পরে বসবে এবং এলওয়াই যুক্ত হবে। হ্যাঁ, এলওয়াই যুক্ত হয়। আমরা কয়েকটা উদাহরণ দেখি। হি স্পিক্স ক্লিয়ারলি, সে স্পষ্টভাবে কথা বলে। এই যে আমাদের এখানে কি হয়েছে, ভার্বের পরে বসছে এবং ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে। এইটাই হচ্ছে আমাদের কি, অ্যাডভার্ব। আর এটি কি অ্যাডভার্ব অফ ম্যানার। তারপরে একইভাবে যদি দেখি, দে ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করে। হ্যাঁ, এই ওয়ার্ক সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এইটা অ্যাডভার্ব। শি অ্যানসার পোলাইটলি, এই পোলাইটলিটাও কি আমাদের অ্যাডভার্ব, কারণ সে উত্তরটা দিয়েছিল খুব ভদ্রভাবে। আর এই উত্তর করাটা আমাদের ভার্ব, ভার্বের পরে বসছে এবং এলওয়াই যুক্ত আছে আর ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে। তাহলে এটা কি, অ্যাডভার্ব অফ ম্যানার। একইভাবে দ্য স্টুডেন্ট লিসেন অ্যাটেন্টিভলি, তাহলে কেমন ভাবে শুনছে, শোনাটা হচ্ছে ভার্ব, আর অ্যাটেন্টিভলি মানে মনোযোগ সহকারে, এইটা হচ্ছে অ্যাডভার্ব। এখানে একটা জিনিস, যে হার্ড মানে কঠোরভাবে, আর হার্ডলি মানে প্রায় না। এই হার্ডলি কিন্তু অ্যাডভার্ব, মানে ওই অর্থে এই দিকে যেমন এলওয়াই যুক্ত, ক্লিয়ার, ক্লিয়ারলি, তারপর হচ্ছে পোলাইট, পোলাইটলি, অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভলি, যেভাবে হচ্ছে অ্যাডভার্ব গঠন হয়েছে এলওয়াই যুক্ত করে, এই হার্ডের সাথে এলওয়াই যুক্ত করলে কিন্তু ওইটা ওইভাবে অ্যাডভার্ব হয় না। এটা অর্থটাই ভিন্ন হয়ে যায়। হার্ড মানে কঠোরভাবে, আর হার্ডলি মানে প্রায় না, দুটো আলাদা মানে প্রকাশ করে। এরপরের যে টাইপসটা সম্পর্কে দেখব সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম, এটা কখন, মানে কখন এর উত্তর দেয়, কাজ কখন হচ্ছে সেটাই এর মেইনলি প্রকাশ করে, সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আমরা কয়েকটা উদাহরণ দেখি। আই উইল কল ইউ টুমরো, আমি তোমাকে আগামীকালকে কি করব, ডাকবো বা কল দিব, সেটাই বোঝাচ্ছে। এইটাকে সময় প্রকাশ করতেছে, যে কখন ডাকবো, আগামীকাল। এই টুমরোটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। একইভাবে পরেরগুলো দেখি, যদি দেখি, শি কেম লেট, সে কি করছে, মানে দেরিতে আসছে। কখন আসছে, দেরিতে আসছে, এসেছিল আর কি, কেম যেহেতু পাস্ট টেন্স। উই ভিজিটেড দেম লাস্ট উইক, কখন, লাস্ট উইক মানে শেষ সপ্তাহে বা এই সপ্তাহের লাস্টে তার সাথে দেখা করেছিলাম বা ভিজিট করেছিলাম। আই হ্যাভ অলরেডি ফিনিশ মাই ওয়ার্ক, আমি আমার কাজ কি করে ফেলছি, শেষ করে ফেলছি। হ্যাঁ, একইভাবে এই অলরেডিটা হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব অফ টাইম। কমন টাইম অ্যাডভার্ব হচ্ছে কি কি, কয়েকটা দিয়ে দিছি আমি এখানে। ইয়েস্টারডে, টুডে, টুমরো, নাও, দেন, অলরেডি, রিসেন্টলি, সুন, জাস্ট, লেটার, আর্লি, লেট ইত্যাদি। এইগুলা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আচ্ছা, আশা করি অ্যাডভার্ব অফ টাইম সম্পর্কে সবাই বুঝতে পারছেন, যে কখন কাজটা সংঘটিত হচ্ছে সেইটার উত্তর দেয়। এরপরের যে টাইপসটা আছে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, মানে এইটা উত্তর দেয় হচ্ছে কোথায় হচ্ছে, বা হ্যাঁ এরকম মানে কাজটা কোথায় সম্পন্ন হচ্ছে সেটার উত্তর দেয়। আমরা কয়েকটা উদাহরণ দেখি। হি ইজ ওয়েটিং আউটসাইড, সে কোথায় অপেক্ষা করতেছে, বাহিরে অপেক্ষা করতেছে, আউটসাইড। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। একইভাবে পরেরগুলাই, কাম হেয়ার মানে এখানে আসার কথা বলতেছে, দে ওয়েন্ট অ্যাওয়ে, উই লুকড এভরিহোয়ার। হ্যাঁ, একইভাবে এইগুলা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এভরিওয়ার। এখন আমরা হচ্ছে পরের আমি কয়েকটা অ্যাডভার্ব অফ প্লেস দিয়ে দিছি, কমন কিছু অ্যাডভার্ব অফ প্লেস, এগুলো প্রচুর ব্যবহার হয়। যেমন হেয়ার, দেয়ার, ইনসাইড, আউটসাইড, আপস্টার, ডাউনস্টার, অ্যাব্রোড, নিয়ার বাই, এভরিহোয়ার, সামহোয়ার ইত্যাদি। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এরপর হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মানে কতবার কাজ হয়েছে। ফ্রিকোয়েন্সি মানে তো আমরা বুঝি যে কতবার, এটাই প্রকাশ করে। আর গেট আপ অলওয়েজ, হ্যাঁ সব সময়, মানে যে ফ্রিকোয়েন্সি বোঝাইছে, এই অলওয়েজটাই হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, নেক্সট যে উদাহরণটা দেখি,
শি অফেন ভিজিট হার গ্র্যান্ডপ্যারেন্টস। এই যে অফেন, এই অফেনটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। দে সামটাইমস প্লে ফুটবল। এই যে সামটাইমস, এই সামটাইমসটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কারণ কতবার প্রকাশ করছে, কতবার প্রকাশ করছে, এটা কি হচ্ছে মাঝে মাঝে। অফেন, প্রায়। নেক্সট যদি সেন্টেন্সটা দেখি, হি রিয়ারলি ওয়াচেস টিভি। এই রিয়ারলি, সে খুব কম টিভি দেখে। হ্যাঁ, এই রিয়ারলিটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আই নেভার স্মোক, কখনো স্মোক করি না। এই যে নেভার, কতবার, কখনোই না, মানে একবারও না, এটা প্রকাশ করে। আমরা এর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে যে হাই থেকে লো পর্যন্ত যে সিকোয়েন্সটা হয় সেইটা আমরা একবার দেখি। অলওয়েজ মানে 100%, সবসময়। ইউজুয়ালি মানে 80%-এর মতো। যদি অর্থ 80% হা প্রকাশ করে তাহলে ইউজুয়ালি। অফেন 50%-এর আশেপাশে, 50-60%। সামটাইম 40%-এর আশেপাশে এটা প্রকাশ করা হয়, সামটাইম ব্যবহার করা হয়। অকেশনালি, অকেশনালি এটা 30%-এর মতো হলে অকেশনালি ব্যবহার করা হয়। রেয়ারলি 10-20%-এর মতো। আর সিলডম হচ্ছে 10% বা খুবই কম, 10% বা তার থেকেও কম সময় ব্যবহার করা হয়, বা এটা প্রকাশ করে 10%-এর মতো। আর নেভার, কখনোই না, মানে 0%, কখনোই সেই কাজ করা হয় না। এই সিকোয়েন্স অনুযায়ী এটা ব্যবহার করা হয়। এটা অর্থটাকে আরো সুন্দর করার জন্য এইভাবে করে ব্যবহার করলে যে কোনো সেন্টেন্স গঠন আরো চমৎকার হবে। অ্যাডভার্ব অফ ডিগ্রি। হ্যাঁ, অ্যাডভার্ব, আমরা নেক্সট টাইপস যেটা জানবো অ্যাডভার্ব অফ ডিগ্রি। সেটা হচ্ছে কোনো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বা ভার্বের মাত্রা বোঝায়। হ্যাঁ, মাত্রা বলতে আমরা উদাহরণগুলো দেখি। দ্য মুভি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, এখানে এই যে ভেরি, এই ভেরি দ্বারা কি বোঝাইছে, এর মাত্রাটাকে প্রকাশ করছে যে কেমন, খুব, খুব, মানে এটা খুব ইন্টারেস্টিং ছিল। হ্যাঁ, এরকম বোঝালে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। আই অ্যাম কোয়াইট হ্যাপি। আই অ্যাম কি, কোয়াইট হ্যাপি। হ্যাপির মাত্রাটাকে বোঝাইছে এই কোয়াইট দ্বারা। এইটাই হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। আমরা পরেরগুলোও যদি দেখি, শি ইজ টু টায়ার্ড। তাহলে কেমন টায়ার্ড, টু টায়ার্ড, খুব টায়ার্ড। মাত্রা বোঝাইছে, টায়ার্ডের মাত্রাটা বোঝাইছে। হি অলমোস্ট ফিনিশ দ্য ওয়ার্ক। কতটুকু ফিনিশ করছে, অলমোস্ট। হ্যাঁ, এই কাজের মাত্রাটা বোঝানো হয়েছে। এইটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। একইভাবে দ্য টি ইজ টু হট, কেমন হট, টু হট। হ্যাঁ, এই টুটা অ্যাডভার্ব অফ ডিগ্রি। কমন কিছু ডিগ্রি অ্যাডভার্বস হচ্ছে ভেরি, কোয়াইট, টু, অলমোস্ট, নিয়ারলি, কমপ্লিটলি, অ্যাবসোলিউটলি, এক্সট্রিমলি, জাস্ট, এনাফ ইত্যাদি এগুলো। সেন্টেন্স অ্যাডভার্বস বা কমেন্টস অ্যাডভার্বস। আমরা প্রথমেই বলে আসছিলাম যে অ্যাডভার্ব কি করতে পারে, পুরো একটা সেন্টেন্সকেই, মানে পুরো একটা সেন্টেন্স সম্পর্কেই মতামত দিতে পারে বা হচ্ছে মডিফাই করতে পারে। আমরা সেটাই এখানে দেখব যে পুরো একটা সেন্টেন্সকে কিভাবে করে, মডিফাই করে, বা তার পুরো একটা সেন্টেন্স সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। এখানে বলতেছে অনেস্টলি আই ডোন্ট লাইক দিস আইডিয়া। হ্যাঁ, এই যে অনেস্টি, এটা কি করছে, এই পুরা সেন্টেন্সটাকে মডিফাই করছে। এই পুরা সেন্টেন্সে কি বুঝাইছে সেইটাকে এই এখানে হচ্ছে অতিরিক্ত তথ্য দিছে আর কি। আনফর্চুনেটলি উই লস দ্য ম্যাচ। এই যে আমাদের উই লস দ্য ম্যাচ একটা সেন্টেন্স ছিল, সেই সেন্টেন্স সম্পর্কে মতামত দিছে বা হচ্ছে অতিরিক্ত তথ্য দিছে কি, আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত আমরা ম্যাচটি হেরে গেছি, লস করছি আর কি। হ্যাঁ, আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত আমরা ম্যাচটি হেরে গেছি। এই দুর্ভাগ্যবশত এইটাই হচ্ছে একটা অ্যাডভার্ব, আর এটাই হচ্ছে পুরো সেন্টেন্সকে মডিফাই করছে। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। আমরা সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা এখন দেখব, সেটা হচ্ছে এই অ্যাডভার্বগুলো। আমরা আগে থেকে জানতাম যে অ্যাডভার্ব সেন্টেন্সের যে কোনো জায়গায় ব্যবহার করা যায়, কিন্তু এর একটা নির্দিষ্ট জায়গা আছে যে কোন অ্যাডভার্বটা কোন জায়গাতে বসাইতে হয়। হ্যাঁ, মানে ব্যবহার করতে হয়। তো সেইটাই চলেন গাইজ আমরা দেখি যে এইগুলা, এই অ্যাডভার্বগুলা কোন টাইপসের অ্যাডভার্ব
কোন জায়গাতে ব্যবহার করতে হয় সেন্টেন্সে। এটা খুবই কেয়ারফুলি দেখতে হবে এবং মনে রাখতে হবে। অ্যাডভার্বের অবস্থান, পজিশন অফ অ্যাডভার্ব। এখন ম্যানার অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার, এইটা ব্যবহার করা হয় কিভাবে কাজ হয় বোঝাতে। অ্যাডভার্ব সাধারণত ভার্বের পরে বসে। হ্যাঁ, কিভাবে কিভাবে কাজ হয় বোঝাতে অ্যাডভার্ব সাধারণত ভার্বের পরে বসে। হ্যাঁ, পরে বসে থাকে। যেমন কি, শি স্যাং বিউটিফুলি, হি ড্রপ কেয়ারফুলি। হ্যাঁ, এই যে এইগুলা কি হয়েছে, সবই ভার্বের পরে ব্যবহার করা হয়েছে। ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব, এইটা কি হয়, ভার্বের আগে ব্যবহার করা হয়। যেমন আই অলওয়েজ ওয়েক আপ আর্লি, শি নেভার লাইস। হ্যাঁ, এরকম। ডিগ্রি অ্যাডভার্ব কি ব্যবহার করো, এই ডিগ্রি অ্যাডভার্ব সাধারণত কি হয়, ভেরি, ডিগ্রি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে বসে। হ্যাঁ, ডিগ্রি অ্যাডভার্ব কি হয়, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে বসে। দেখি আমরা, চলেন। শি ইজ ভেরি স্মার্ট, এই ভেরিটা কি হয়েছে, আগে বসছে, স্মার্টের আগে বসছে। হ্যাঁ, তারপরে হি রানস কোয়াইট ফাস্ট, এই যে এই কোয়াইটটা ব্যবহার করা হয়েছে এই ফাস্টের আগে। তার মানে আমরা কি দেখলাম, যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে ব্যবহার করা হয় ডিগ্রি অ্যাডভার্ব। টাইম অ্যাডভার্ব সাধারণত বাক্যের শেষে বসে। যেমন কি, আই উইল কল ইউ টুমরো, শি অ্যারাইভ ইয়েস্টারডে। হ্যাঁ, এগুলো কি সেন্টেন্সের শেষে ব্যবহার করা হয় টাইম অ্যাডভার্বগুলো। প্লেস অ্যাডভার্ব সাধারণত বাক্যের শেষে, প্লেস আর টাইম এই দুইটা কি হয়, শেষে বসে। যেমন শি ইজ সিটিং আউটসাইড, কাম হেয়ার। হ্যাঁ, আই হোপ গাইস এত দূর সবাই বুঝতে পারছেন। আমরা চলেন নিচে আরো কিছু জিনিস দেখব। সেটা হচ্ছে, এতক্ষণ যে লেসনটা নেওয়া হলো, এই লেসনের সম্পর্কে একটা প্র্যাকটিস সেশন থাকবে। সবাই কমেন্ট করে আপনারা এতক্ষণ কি, এইটা দ্বারা কি শিখতে পারলেন সেইটা এখানে কমেন্ট করে জানাবেন। কিছু কোশ্চেন প্রিপেয়ার করা আছে, সেই কোশ্চেনের আনসার দেবেন। হ্যাঁ, আমি একটা বুঝিয়ে দিচ্ছি। এখানে এই সেকশনে বলা হচ্ছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব অ্যান্ড রাইট দেয়ার টাইপস। হ্যাঁ, এখানে অ্যাডভার্ব, এই বাক্যের মধ্যে অ্যাডভার্ব কোনটা সেইটাকে আপনি আন্ডারলাইন করবেন এবং ওই অ্যাডভার্ব কোন টাইপসের মধ্যে পড়ে সেইটা আইডেন্টিফাই করবেন। নেক্সট হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ কারেক্ট অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ। এইটার মধ্যে, এই বাক্যের মধ্যে কোনটা ব্যবহার করা হবে, কোন অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ বসবে সেইটা কারেক্ট করতে হবে। কারেক্ট দ্য সেন্টেন্স, নিচের এইগুলোতে সেন্টেন্সগুলোকে কারেক্ট করতে হবে। হ্যাঁ, এইটাই হচ্ছে আজকের মতো ক্লাস। বাই বাই, ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।